কিভাবে মার্কিন স্টক মূল্য মার্কিন ডলারের মূল্যের সাথে সম্পর্কযুক্ত? ইনভেস্টোপিডিয়া প্রকাশ করেছে, মার্কিন ডলারের মূল্য বিশ্বব্যাপী বৃদ্ধির সাথে সাথে মার্কিন স্টক সূচকগুলিও এর সাথে বাড়তে থাকে। গত 20 বছরে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির সাথে S&P 500 সূচকের গতিবিধির সাথে সামান্য ইতিবাচক সম্পর্ক রয়েছে। অর্থাৎ প্রায় 40% সময়ে S&P 500 উঠে যায় যখন ডলারের মান বেড়ে যায়। স্পষ্টতই প্রবণতা সবসময় সত্য ধরে না, বা সব স্টকের জন্য নয়। এটা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ যে কিভাবে এবং কেন আপনি যে স্টকগুলি বেছে নিয়েছেন তা মার্কিন ডলারের বৃদ্ধি বা পতনের দ্বারা প্রভাবিত হতে পারে। মূল গ্রহণ: মার্কিন ডলার শক্তিশালী হলে আমদানির উপর নির্ভরশীল কোম্পানিগুলি উন্নতি লাভ করে। এটি তাদের খরচ কমিয়ে দেয়। ডলার দুর্বল হলে বিশ্বব্যাপী তাদের পণ্য বিক্রি করে এমন কোম্পানিগুলো উন্নতি লাভ করে। এটি তাদের পণ্য বিদেশে আরও প্রতিযোগিতামূলক করে তোলে। ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল এবং কোকা কোলা এমন দুটি কোম্পানি যারা শক্তিশালী ডলারের দ্বারা আঘাত পেতে পারে কারণ তারা আন্তর্জাতিক বিক্রয়ের উপর নির্ভর করে। ডলার দুর্বল হলে তারা বেশি বিক্রি করে। মার্কিন ডলারের মূল্য কিভাবে স্টকের দামকে সরিয়ে দেয়? ইউএস ডলার বা যে কোনো মুদ্রা দুটি উপায়ে অন্যান্য মুদ্রার সাথে সম্পর্কিত আরও মূল্যবান হয়ে উঠতে পারে। যখন মুদ্রার বৈশ্বিক চাহিদা বৃদ্ধি পায় তখন এর মূল্য বৃদ্ধি পায়, এবং যখন দেশের কেন্দ্রীয় ব্যাংক উপলব্ধ মুদ্রার পরিমাণ হ্রাস করে তখন এটির মূল্য বৃদ্ধি পায়। এটা কার্যত অনিবার্য যে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি আমেরিকান স্টক ইন্ডেক্সের মান বাড়াবে যেহেতু আমেরিকান স্টক কেনার জন্য মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু মার্কিন বিনিয়োগকারীর পোর্টফোলিওতে মার্কিন ডলারের মূল্যের একটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রভাব পোর্টফোলিওর বিষয়বস্তুর একটি কাজ। আপনার পোর্টফোলিওর মূল্য আগের চেয়ে কম, আগের চেয়ে বেশি বা আগের মতোই হতে পারে। এটা নির্ভর করে আপনার পোর্টফোলিওতে কী ধরনের স্টক রয়েছে তার উপর। মার্কিন ডলার স্টক পারস্পরিক সম্পর্ক পরিস্থিতি। নিম্নোক্ত উদাহরণগুলি একটি বিনিয়োগকারীর পোর্টফোলিওতে একটি ক্রমহ্রাসমান ডলারের সম্ভাব্য প্রভাবগুলিকে ব্যাখ্যা করে, সবচেয়ে খারাপ ক্ষেত্রে থেকে সেরা ক্ষেত্রে। সবচেয়ে খারাপ কেস দৃশ্যকল্প: আপনার পোর্টফোলিও এমন কোম্পানিগুলির শেয়ার দ্বারা গঠিত যেগুলি অর্থ উপার্জনের জন্য আমদানি করা কাঁচামাল, শক্তি বা পণ্যের উপর খুব বেশি নির্ভর করে। তৈরি পণ্য তৈরির জন্য উৎপাদন খাতের বেশিরভাগই নির্ভর করে আমদানি করা কাঁচামালের ওপর। যখন মার্কিন ডলারের মূল্য হ্রাস পায় তখন মার্কিন ডলারের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এটি প্রস্তুতকারকদের তাদের উপকরণগুলি কিনতে আরও বেশি খরচ করবে, যা তাদের লাভের মার্জিন এবং শেষ পর্যন্ত তাদের নিচের লাইনে চাপ দেয়। আপনার পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলি যেগুলি আমদানিকৃত পণ্যের মূল্যের উপর তাদের নির্ভরতার বিরুদ্ধে সঠিকভাবে হেজ করে না বা একটি ক্রমহ্রাসমান ডলারের প্রভাব আপনাকে বৈদেশিক মুদ্রার ঝুঁকিতে ফেলতে পারে। উদাহরণস্বরূপ, আমদানি করা কাঠ ব্যবহার করে বেসবল ব্যাট তৈরি করে এমন একটি কোম্পানিকে কাঠের জন্য আরও মার্কিন ডলার দিতে হবে। কোম্পানিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা তার দাম একই রাখবে এবং প্রতি ইউনিট বিক্রি করে কম অর্থ উপার্জন করবে বা দাম বাড়াবে এবং গ্রাহক হারানোর ঝুঁকি নেবে। সম্ভাব্য দৃশ্যকল্প: আপনার পোর্টফোলিও কোম্পানির বিভিন্ন সংগ্রহের সমন্বয়ে গঠিত এবং কোনো একটি অর্থনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত ওজনের নয়। আপনি আন্তর্জাতিকভাবেও বৈচিত্র্য এনেছেন এবং বিশ্বজুড়ে কাজ করে এমন কোম্পানিগুলিতে স্টক ধরে রেখেছেন, অনেক বাজারে বিক্রি করছেন। এই পরিস্থিতিতে একটি ক্রমহ্রাসমান ডলার আপনার পোর্টফোলিওতে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলবে। আপনার মালিকানাধীন কোম্পানিগুলি অর্থ উপার্জনের জন্য উচ্চ বা নিম্ন মার্কিন ডলারের উপর নির্ভর করে তাদের স্টক কার্যক্ষমতার একটি ফ্যাক্টর হবে, যে কারণে বৈচিত্র্যকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডলারের পরিবর্তনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলির ভারসাম্য বজায় রাখা উচিত। সেরা কেস দৃশ্যকল্প: আপনার পোর্টফোলিও এমন কোম্পানিগুলির সমন্বয়ে গঠিত যেগুলি বিশ্বজুড়ে মার্কিন তৈরি পণ্য রপ্তানি করে। যে কোম্পানিগুলি বিদেশি রাজস্ব এবং আন্তর্জাতিক রপ্তানির উপর যথেষ্ট পরিমাণে নির্ভর করে তারা যদি মার্কিন ডলারের মূল্য হ্রাস পায় তবে তারা খুব ভালো করতে পারে কারণ তারা যখন তাদের পণ্যগুলি নিয়ে আসা বিদেশি নগদ রূপান্তর করে তখন তারা আরও মার্কিন ডলার পায়। কম ডলার উচ্চমানের আমেরিকান পণ্যগুলিকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলে।
বিদেশের ভোক্তারা দেশীয় প্রতিযোগিতার উপর নির্ভর করে এর পণ্যগুলি বেছে নেবে। মার্কিন ডলার দুর্বল হলে কোন কোম্পানিগুলো ভালো করে? ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল এবং কোকা কোলাকে ব্যারন্স 2025 সালের প্রথম দিকে শক্তিশালী ডলারের দ্বারা আঘাতপ্রাপ্ত স্টকের দুটি উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন। উভয় কোম্পানিই তাদের বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বিক্রয়ের উপর অনেক বেশি নির্ভর করে। যখন ডলার তুলনামূলকভাবে দুর্বল হয় তখন তাদের পণ্য স্থানীয় প্রতিযোগীদের তুলনায় ভালো হয়। 3. কেন মার্কিন ডলারকে বিশ্বের মুদ্রা বলা হয়? বিশ্বের মুদ্রা হিসাবে মার্কিন ডলারের অনানুষ্ঠানিক অবস্থা অন্যান্য মুদ্রার তুলনায় এর আপেক্ষিক স্থায়িত্ব থেকে উদ্ভূত হয়। এটি একই কারণে বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসাবে বিবেচিত হয়। কিছু দেশ মার্কিন ডলারকে তাদের সরকারি দেশীয় মুদ্রা হিসাবে গ্রহণ করেছে। অন্যরা তাদের নিজস্ব মুদ্রা ছাড়াও ডলার গ্রহণ করে। তাদের মুদ্রার মান স্থিতিশীল রাখার জন্য ডলারের সাথে পেগ করা হয়। আমি যখন বিদেশে ভ্রমণ করি তখন কি আমি একটি দুর্বল ডলার বা একটি শক্তিশালী ডলার চাই? আপনি যখন বিদেশে ভ্রমণ করেন তখন আপনি অবশ্যই একটি শক্তিশালী ডলার চান। এর মানে হলো আপনি যখন আপনার ইউএস ডলার বিনিময় করবেন তখন আপনি আরও পাউন্ড, ইউরো বা ইয়েন পাবেন। নিচের লাইন। আমেরিকান স্টকগুলির মান, বিশেষ করে যেগুলি বাজারের সূচকগুলিতে অন্তর্ভুক্ত, মার্কিন ডলারের চাহিদার সাথে সাথে বৃদ্ধির প্রবণতা রয়েছে। অন্য কথায়, তাদের একটি ইতিবাচক সম্পর্ক আছে। এই সম্পর্কের একটি ব্যাখ্যা হল মার্কিন বাজারে বিদেশি বিনিয়োগ। যেহেতু আরও বিনিয়োগকারীরা তাদের অর্থ মার্কিন ইকুইটিতে রাখে, তাই তাদের আমেরিকান স্টক কেনার জন্য ইউএস ডলার কিনতে হয়, যার ফলে সূচকের মূল্য বৃদ্ধি পায়। যাই হোক, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল আপনার ব্যক্তিগত পোর্টফোলিওর মেকআপ। যদি আপনার পছন্দগুলি বৈচিত্র্যময় হয়, তাহলে আপনার টাকা কারেন্সি এক্সচেঞ্জের অস্থিরতা থেকে সুরক্ষিত থাকবে।